হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সো অলরেডি তোমরা থাম্বনেইল দেখে নিয়েছো যে আজকের ক্লাসের টপিক কী। সো টপিক আমাদের ফিজিক্সে 150 প্লাস তোলা। 150 কেন, 140 কেন নয়, 130 কেন নয়? তার বড় রিজন হচ্ছে লাস্ট ইয়ারের কাট অফ। যদি তুমি লাস্ট ইয়ারের কাট অফ দেখো তাহলে ওয়েস্ট বেঙ্গলে কত নেমেছিল? 633 টু 635 এই রেঞ্জে। যদি এই কাট অফটা আমাকে ক্রস করতে হয় আর আমাকে যদি সেফ জোনে থাকতে হয় তাহলে সবসময় আমাকে কি 10-15 নম্বর তো বেশি তুলেই রাখতে হবে। আর সেক্ষেত্রে ফিজিক্সে কিন্তু একটা বড় রোল প্লে করবে ফিজিক্স। সেক্ষেত্রে তোমাকে 150 প্লাস ফিজিক্সে তুলতে হবে, নইলে আদারওয়াইজ ওই টার্গেটটা তুমি অ্যাচিভ করতে পারবে না। এবার 150 প্লাস তুলবো বললেই তো আর তোলা যাবে না, তার জন্য আমাকে একটু টু দি পয়েন্ট পড়তে হবে, একটু সিস্টেমেটিক হতে হবে। তা প্রথম সত্যি হচ্ছে, যদি তুমি বেটার কোনো কলেজ পেতে চাও, কাট অফ তো মানে জাস্ট লাস্ট ক্যাটাগরির একটা কলেজ, বাট তোমার টার্গেট ক্যালকাটা মেডিকেল, এইমস, এনআরএস, আরজি কর, মানে বেশ ভালো ভালো যে কলেজগুলো আছে সেগুলো যদি পেতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই 150 টার্গেট, 140 টার্গেট এইগুলোই বোকামি। সেক্ষেত্রে আমার কোনো টার্গেট নেই, টার্গেট একটাই 180-তে 180 করবো, এটা হচ্ছে মেন টার্গেট হওয়া উচিত। বাট যারা এখন রানিংয়ের স্টুডেন্ট আছো, ক্লাস 12-এর বোর্ড এক্সাম দিচ্ছ বা সামনে দেবে, অবভিয়াসলি তাদের আমি ধরে নিতে পারি ক্লাস 11 ভালো রেডি নেই, বা অনেকে ড্রপার আছো, তারা পার্শিয়াল ড্রপ নিয়েছো। সো তারা বিএসসি কোর্সে এনরোল হয়ে আছে, কোনো প্যারামেডিক্যাল কোর্সে এনরোল হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে তাদেরও প্রবলেম যে ক্লাস 11-এ অনেকগুলো চ্যাপ্টার রেডি হয়নি, ক্লাস 12-এ অনেকগুলো চ্যাপ্টার রেডি হয়নি, আর হাতে মাত্র 2 মাস বাকি, এখন সবগুলো চ্যাপ্টার রেডি করাও সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে কোন কোন চ্যাপ্টারগুলো আমি মেনলি করলেও আমার 150 প্লাস হয়ে যেতে পারে, তো সেটাই হচ্ছে আজকের ক্লাসের আমাদের মেন ডিসকাশন থাকবে। তো এখানে আমি আবারও অ্যালার্ট দিচ্ছি, এইভাবে টার্গেট ওরিয়েন্টেডভাবে কিন্তু কেউই পড়বে না। টার্গেট সব চ্যাপ্টারই পড়বো, সব কোশ্চেন করতে হবে আমাকে। ওকে, এটা আমার মেন টার্গেট, যদি আমি বেটার র্যাঙ্ক করতে চাই। আর যারা এমনি ঠিক আছে আমি এখন পরিস্থিতির শিকার, কিছু করার নেই, তাদের জন্যই স্পেশাল এই ভিডিও। এই যদি আমি 11 থেকে 8টা চ্যাপ্টার, 12 থেকে 8টা চ্যাপ্টার, 16টা চ্যাপ্টার যদি খুব ভালো মতো রেডি করো, তাহলে 150 প্লাস হবেই হবে, যদি সবগুলো ঠিকঠাক করে আসতে পারো। আমাদের টোটাল আছে 28টা চ্যাপ্টার, তার ভিতরে আমি 16টা মেন চ্যাপ্টার টার্গেট রাখছি এখানে। ওকে, দেখো আমি যদি ক্লাস 11 থেকে আসি, তাহলে ক্লাস 11-এর এখানে 8টা চ্যাপ্টার সিলেক্ট করা আছে। তার ভিতরে দেখো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট। জানো এই চ্যাপ্টার থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসে। প্রিভিয়াস লাস্ট ইয়ারগুলো চেক করো, এখানে যে ডেটাগুলো দেওয়া আছে এগুলো কিন্তু জাস্ট উড়ো আন্দাজ এমনি ইচ্ছা হচ্ছে একটা ডেটা বসায়নি। লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো চেক করো, দেখতে পাবে এই অর্ডারেরই কোশ্চেন সেখানে আছে। তো এখান থেকে অন অ্যান অ্যাভারেজ 2টো করে কোশ্চেন আসে। তারপরে এরপরে তোমার স্ট্রেট লাইন মোশন আছে, মোশন ইন প্লেন আছে, আমি ওইগুলো স্কিপ করছি। ওখান থেকে যেমন স্ট্রেট লাইন মোশন থেকে একটা কোশ্চেন আছে, কোনো ইয়ারে 2টো এসছে, আমি স্কিপ করছি। যদি তোমার ভালো না লাগে ওই চ্যাপ্টার ছেড়ে দিতে পারো, যদি মনে হয় এই চ্যাপ্টার আমার ভালো রেডি আছে, তাহলে তো বোনাস, তুমি তো তাহলে এটা গুড নিউজ, তুমি ওই চ্যাপ্টারটাও রেডি করে নেবে। বাট যদি না করতে চাও তাহলে চলে এসো লজ অফ মোশনে। লজ অফ মোশন ভালো চ্যাপ্টার, এখান থেকে তুমি ফ্রিকশনের জায়গাগুলো পড়বে, পুলি প্রবলেমগুলো পড়বে, এখান থেকে কিন্তু 2টো কোশ্চেন পেয়ে যাবে। নেক্সট আসবে আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি। ওয়ার্ক পাওয়ার এনার্জির থেকে ওয়ার্ক আর পাওয়ারের পার্টটা থেকে একটা করে কোশ্চেন আসে, এনার্জির কনজারভেশনের জায়গাগুলো কাজে লাগে একটা কোশ্চেন আসে, তো এখান থেকেও তুমি কিন্তু 2টো কোশ্চেন পেতে পারো। রোটেশনাল মোশন, ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে রোটেশনাল মোশন একটা ভয়ের কারণ, অনেকে ভয় পায় এই চ্যাপ্টারে এত ফর্মুলা, আমরাই কনফিউজ হয়ে যায় যে কোনটা করবো আর কোনটা করবো না। কিন্তু এইখানে কিন্তু অনেক বেশি কোশ্চেন আসে এই চ্যাপ্টারে, 3টে করে কোশ্চেনও কিন্তু আসতে দেখা গেছে। তাহলে সেক্ষেত্রে তুমি সিলেক্টিভভাবে পড়ে নাও না, তুমি মোমেন্টাম ইনার্শিয়া জায়গাগুলো একটু ভালো মতো পড়ে নাও, সো টর্কের জায়গাগুলো একটু ভালো মতো পড়ে নাও। 3টের ভিতরে যদি 2টো কোশ্চেনও তুমি পারো তাও অনেক, তো সেটা করো। তো আমি এটা ধরে রাখছি যেটা তুমি করছো, 2 থেকে 3টে কোশ্চেন এখান থেকে। ওকে, আর যদি রোটেশনাল মোশন না করতে চাও তাহলে সেক্ষেত্রে অল্টারনেটিভ অপশান হচ্ছে মোশন ইন প্লেন করা। ওর ভিতরে ভেক্টর করতে হবে, প্রজেক্টাইল মোশন করতে হবে, ইউনিফর্ম সার্কুলার মোশন করতে হবে, ওখানেও কিন্তু 2টো কোশ্চেন তুমি পেয়ে যেতে পারো। ওকে, তুমি গ্রাভিটি মাস্ট করবে, গ্রাভিটি থেকে 2টো কোশ্চেন চলে আসবে। এখান থেকে তুমি ওই স্কেপ ভেলোসিটির পার্টগুলো করবে, স্যাটেলাইট মোশনের জায়গাগুলো ভালো মতো করে নেবে। থার্মোডাইনামিক্স, কেমিস্ট্রির সাথে অলমোস্ট এখানে মিল আছে, প্রচুর মিল পাবে এখানটা এটার জায়গাটা ভালো মতো করে নাও, এখান থেকে 2টো করে কোশ্চেন পাচ্ছ। আমি কেটেছি, এখানে স্কিপ করেছি। অসিলেশন করতে পারো, অসিলেশন মাত্র 2 থেকে 3 ঘন্টার একটা চ্যাপ্টার, 3 ঘন্টা সময় দিলে পুরো অসিলেশন রেডি হয়ে যায়। এখান থেকে কিন্তু তুমি 2টো কোশ্চেন পাবে। কোনো খুব রেয়ার কিছু ইয়ার আছে যেখানে একটা কোশ্চেন এসছে, বাট অন অ্যান অ্যাভারেজ 2টো করে কোশ্চেন আসে। ওকে, একটা ম্যাথামেটিক্যাল, একটা থিওরিটিক্যাল কোশ্চেন দেয়। ওয়েব করতে পারো। ওয়েব অ্যাকচুয়ালি একটু লেন্দি জিনিস, অনেকগুলো ছোটো ছোটো পার্ট আছে, বাট তাও যদি তুমি সিস্টেমেটিক পড়ো এখান থেকে 2টো কোশ্চেন করতে পারো। ওখানে তুমি করবে ইন্টারফারেন্সের জায়গাগুলো একটু দেখে নেবে ভালো মতো, বিটের জায়গাগুলো দেখবে, আর ওপেন পাইপ ক্লোজ পাইপের জায়গাগুলো দেখবে, যেখানে হারমোনিক ওভারটোনের যে গল্পগুলো আছে এখান থেকে কিন্তু কোশ্চেন বেশি আসে। ডপলার দেখার দরকার নেই, বিকজ ডপলার সিলেবাস থেকে বাদ চলে গেছে। তো যদি তুমি এইভাবে করো, সিস্টেমেটিক করো এই 8টা চ্যাপ্টার, তাহলে এখান থেকে কিন্তু কম করে হলেও তুমি 15টা কোশ্চেন পেয়ে যাচ্ছ।
এবার এখানে একটা প্রশ্ন, স্যার আমাদের তাহলে টোটাল কতগুলো কোশ্চেন 11 থেকে আসে আর কতগুলো 12 থেকে আসে? দেখো এরকম কোনো প্রপার রুল নেই। কোনো ইয়ারে দেখা গেছে যে 45টা কোশ্চেনের মধ্যে 25টা এসছে 12 থেকে, 20টা এসছে 11 থেকে। আবার অনেকের সময় এরকম হয়েছে 18টা এসছে 11 থেকে, 27টা এসছে 12 থেকে। মানে আমরা সবসময় বলি যে 50-50 হয়, বাট কথাটা অ্যাকচুয়ালি ঠিক নয়। 12 থেকেই বেশি কোশ্চেন আসে, 11 থেকে কম আসে। তাহলে ধরে নিতে পারো 11 থেকে মোটামুটি 20টা কোশ্চেন আসবে। তার ভিতরে এই চ্যাপ্টারগুলোই মেন, যেটা করলে তুমি 15টা কোশ্চেন পেয়ে যাবে। বাকি 5টা কোশ্চেন কোথা থেকে আসবে? ওই যে লিকুইডের পার্টগুলো আছে, হিটের পার্টগুলো আছে, সেখান থেকে আসবে। ওকে, নেক্সট যদি আমি 12-এর পোর্শনে চলে আসি, তাহলে 12-এর পোর্শন থেকে ইম্পর্টেন্ট পার্ট, এখানে 8টা-9টা মেন আমি পার্ট রেডি করে রেখেছি। এখানেও আছে প্রায় আমাদের ছোটো ছোটো চ্যাপ্টারগুলো যদি আমি সব কনসিডার করি প্রায় 14টা চ্যাপ্টার আছে। তার ভিতরে আমি 8টা-9টা চ্যাপ্টার এখানে মেনলি সিলেক্ট করে রেখেছি, যেখানে সব থেকে বেশি বেশি কোশ্চেন আছে। তার ভিতরে তুমি প্রথমেই পাবে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটার। চার্জার ফিল্ডের জায়গা থেকে কোশ্চেন কম আসে, পোটেনশিয়াল আর ক্যাপাসিটার জায়গাগুলো থেকে কিন্তু বেশি বেশি কোশ্চেন এখান থেকে আসে। তো দ্যাটস ওয়াই সেই পার্টটা তুমি ভালো মতো রেডি করো, সিরিজ প্যারালাল কম্বিনেশনগুলো ভালো মতো রেডি করো, এখান থেকে দুটো কোশ্চেন তুমি পাবেই পাবে। ওকে, কারেন্ট ইলেকট্রিসিটি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লাস 12-এর কারেন্ট ইলেকট্রিসিটি। কম করে হলেও 4টে কোশ্চেন এখান থেকে আসতে দেখা গেছে। প্রিভিয়াস ইয়ার খোলো, দেখো গাদা গুচ্ছের কোশ্চেন আছে, 3 থেকে 4টে কোশ্চেন তো আসবেই আসবে। এক ইয়ারে তো দেখছিলাম 5টা কোশ্চেনও চলে এসছে। তো তুমি এখান থেকে ধরে নিতে পারো 3টে থেকে 4টে পাবেই পাবে। এখান থেকে তুমি কেভিএল কেসিলের জায়গাগুলো ভালো মতো করবে, ওমসের লয়ের জায়গাগুলো ভালো মতো করো, সো এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে। তো এখান থেকে আমাদের 3 থেকে 4টে কোশ্চেন আমাদের আসছে। মুভিং চার্জ অ্যান্ড ম্যাগনেটিজম, যেখানে আমরা পাবো বায়োসাভার্ট লয়ের জায়গাগুলো। ওকে, তো বায়োসাভার্ট লয়ের এই জায়গাগুলো তুমি যদি ভালো মতো রেডি করে নাও, তাহলে এখান থেকেও কিন্তু ভালো মানে ছোটো ছোটো কোশ্চেন আসবে, যেটা তুমি সলিনয়েডের জায়গাগুলো ভালো মতো করবে। লরেন্জ ফোর্স, এই জায়গাগুলো ভালো মতো করে নাও, এখান থেকে কিন্তু আমাদের 2টো করে কোশ্চেন মোটামুটি আসছে। ওকে, তো সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারি। নেক্সট হচ্ছে আমরা এখান থেকে করতে পারি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইন্ডাকশন থেকে সেলফ ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন, এই জায়গাগুলো ভালো মতো করো, এখান থেকেও 2টো করে কোশ্চেন মাঝে মাঝে আসতে দেখা গেছে। অপটিক্স, অপটিক্সের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পার্ট। অপটিক্সের ক্ষেত্রে কী হতে পারে? অপটিক্সে দেখো দুটো, একটা হচ্ছে রে আর একটা হচ্ছে ওয়েভ। যদি তোমার মনে হয় দেখো রে আর ওয়েভ মিলে মোটামুটি 4টে থেকে 5টা কোশ্চেন আসে, এর ভিতরে রে অপটিক্স থেকেই প্রায় 3টে কোশ্চেন দেয় আর 2টো দেয় ওয়েভ থেকে। তো রেটা অনেক বড় বলে অনেকে স্কিপ করতে চায়, বাট আমি বলবো রের পার্টটা করো। যদি তোমার ওয়েভ একদমই হাত না দিয়ে থাকে তাহলে রেটা করে নাও। রের অনেকগুলো জিনিস আছে যেগুলো তোমার আগে আগে পড়ে আসা। হ্যাঁ, এবার ম্যাথামেটিক্যাল কোশ্চেনগুলো করতে অনেক সময় সমস্যা হবে যখন কম্বিনেশনগুলো দেবে, বাট যদি তুমি একবার আয়ত্ত করে নিতে পারো তাহলে তুমি এই পার্টটা করতে পারো। এখান থেকে কিন্তু 2টো থেকে 3টে কোশ্চেন তুমি পাচ্ছ। অল্টারনেটিং কারেন্ট করো, এসি করো, এসি থেকে কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন পাবো। ইম্পিডেন্স, রিয়াক্ট্যান্স, ট্রান্সফর্মার, এই জায়গাগুলো ভালো মতো করো, এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন চলে আসবে। তারপরে আসবে আমাদের মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স থেকে কিন্তু অ্যাটলিস্ট 9টা কোশ্চেন আসে। ডুয়েল নেচার অফ রেডিয়েশন থেকে প্রায় 2 থেকে 3টে কোশ্চেন আসবে। অ্যাটম আর নিউক্লিয়াই কম্বাইন করে 4টে কোশ্চেন আসতে দেখা গেছে, 3 থেকে 4টে কোশ্চেন সেখান থেকে পাচ্ছ। আর সেমিকন্ডাক্টর থেকে তুমি শিওর শর্ট 3টে পাচ্ছ। তার ভিতরে ডিজিটাল পার্টগুলো আছে, যেখানে লজিক গেট, ওখান থেকে হয়তো 2 দিয়ে দিল, আর ডায়োড থেকে একটা, বা ডায়োডের পার্ট থেকে 2 দিয়ে দিল, ওখান থেকে একটা, বাট 3টে কোশ্চেন তুমি পাবেই পাবে। তাহলে দেখা যাচ্ছে 20+ কোশ্চেন শুধু 12 থেকে আসছে। তাহলে মোটামুটি হিসেবটা কী দাঁড়ালো? মোটামুটি হিসেব দাঁড়ালো আমার, তার মানে 11 থেকে আমি পাচ্ছি 15টা ইন্টু 4, 4 15 60 এখান থেকে। আর 12-এর পোর্শন থেকে আমরা কত পাচ্ছি? 20 ইন্টু 4 80। তাহলে দেখো এখানেই যদি আমি করি, আমি সব থেকে কম ডেটা নিয়ে ধরেছি, সব থেকে কম ডেটা নিয়ে আমি যদি হিসেব করি তাও আমার এখানে দাঁড়াচ্ছে 140+। কারণ এখানে ছিল 20-22টা কোশ্চেন, আমি সেখানে 20টা ধরেছি, তো তাতেও আমার দেখো 140+ আসছে। এর জায়গায় যদি আমি ধরো মনে করো স্ট্রেট লাইন মোশনটা একটু করলাম, সেখান থেকে একটা কোশ্চেন কমন পেয়ে গেলাম, +4। হিটের চ্যাপ্টারটা তুমি করেছো, সেখান থেকে একটা কোশ্চেন পেয়ে গেলে, করে নাও না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে একটা থিওরিটিক্যাল কোশ্চেন আসবে, যদি খুব সহজ 1-2 ঘন্টায় রেডি হয়ে যায়, করে ফেলো। তাহলে দেখো ওভারঅল স্কোর কিন্তু এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে। তাহলে মেন টার্গেট থাকবে এই 8টা 16টা বা 17টা চ্যাপ্টার মেনলি ফোকাস করা। তাহলে স্যার এইভাবে করলে কি আমার 640+ যাবে ওভারঅল স্কোর? অবভিয়াসলি যাবে। সেক্ষেত্রে বাকি 2টো সাবজেক্ট কিন্তু মেজর রোল প্লে করবে। তাহলে আমি ফিজিক্সে যদি ধরি তুমি 140 পাচ্ছ, তাহলে তোমাকে কেমিস্ট্রিতে কিন্তু 160 রেঞ্জে স্কোর করতে হবে, কোনো ক্ষমা নেই। আর সেক্ষেত্রে বায়োলজিতে কিন্তু আমার 140+ নম্বর তুলতে হবে, 340+ কিন্তু আমাকে নম্বর তুলতে হবে, নইলে কিন্তু হবে না। দেখো এইটা করলে 640 হয়ে যাচ্ছে, সিম্পল হিসাব। এবার যখন আমি ফিজিক্সে এখানে যদি আমি বাড়িয়ে দিতে পারি, মনে করো এখান থেকে 4-5 বাড়িয়ে দিতে পারলাম, তো এখানে 4-5 বাড়িয়ে দিতে পারলাম, এখানে 4-5 বেশি স্কোর করতে পারলাম, ব্যাস্ট ওভারঅল স্কোর 650-এর উপরে চলে যাবে। এইভাবে ধীরে ধীরে কিন্তু আমাদের স্কোর ইনক্রিজ করতে হবে। তো যারা এখনও ভালো মতো রেডি করে উঠতে পারোনি, তো তাদেরকে আমি বলবো এইভাবে সাজেস্টিভ হতে পারো, সুন্দরভাবে সবগুলো রেডি হয়ে যাবে।
ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি গল্প, যেগুলো সাজেস্টিভ ওয়েতে পড়ার জন্য বললাম। বাট আবারও বলবো, যারা প্রথম থেকে প্রিপারেশান নিচ্ছ, সব চ্যাপ্টার ঠিকঠাক হচ্ছে, তারা কিচ্ছু ছেড়ো না, সবগুলো করো। এরকম ছাড়াছাড়ি কোনো জায়গা নেই, কম্পিটিশান প্রচুর, কম্পিটিশানে টিকে থাকতে গেলে তোমাকে সব করতে হবে। যাদের উপায় নেই, শুধু তারা এই জিনিসটা ফলো করো, মানে এখানে ওভারঅল স্কোর কিন্তু তোমাদের অনেক ইনক্রিজ করে যাবে। ঠিক আছে, তো যদি কোনো রকম ডাউট বা কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, হোয়াটসঅ্যাপ গ্রুপও জয়েন করে নিও, সেখানে ডিটেলসগুলো আরও এইসব ডেটাগুলো সব দিয়ে দেবো, পিডিএফগুলো, সেখান থেকে একবার দেখে নিতে পারবে। আর নইলে তুমি এখান থেকে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। ওকে, তাহলে চলো আজকে মোটামুটি এই পর্যন্তই, টাটা, খুব তাড়াতাড়ি নতুন ক্লাসে দেখা হচ্ছে।